দাঁড়ান আবার রক্তটা নিয়ে নি। চেয়ারম্যান সাহেব দেখেন বর্তমান তো এলাকার অবস্থা দেখছেন, কিছু তো শুনছেনই গ্যান্দাম ফ্যাসাদ, তাই? হ্যাঁ শুনছি। এই গাজীর পোলা আর আমার মাইয়া, আচ্ছা ঠিক আছে, এই যে ঘটক কেন্দ্র ঘটক যে বিয়েটা দেশে যে অকাম্য করছে বুঝছেন, এই যে গ্যান্দাম ফ্যাসাদ দইজামালা, ঠিক আছে, গাজীর মাইয়া তো মোটেও সুবিধার না। হ্যাঁ আমি তো শুনছি, কিছু কিছু আমার কানে আসছে। চেয়ারম্যান সাহেব ওই একজনের কথা শুনে তো আর বিচার হয় না। না তা তো ঠিক। ঘটনা ওই যে বিচার দিল বিয়ে করে আমার মোহে বাড়ে। আচ্ছা হ্যাঁ মাইয়া দেশে কি কমু চেয়ারম্যান সাহেব, উঠতে বসতে খাইতে লইতে এমনকি ঘুমাইতে গেলেও পারে। আমার এই বলতো 21টা রিং আমার হার্টে এসে ওই মাইয়ের পাটের ঘাপানে। আমার বাড়ির ইট বালি সিমেন্ট সব হয়ে গেছে। আমার এই পর্যন্ত 7টা খাট ভাঙছে চেয়ারম্যান সাহেব, পাটের ঠেলায় কোন আপনারা। আমার মাইয়া খালি পা দে। চেয়ারম্যান সাহেব শোনেন, হ্যাঁ তো বাইদা খাট ধ্বংস করে দিয়েছে, ঠিক আছে, আমার ঘরের ভিতর যান, যাইয়ে প্রমাণ নিয়ে আন, আমার দামি সোফা ফার্নিচার সব ভিজাইয়া তলাইয়া পচা করলে ছাই হয়ে গেছে। কথা তো মুই এটা না কই আর পারতে আছি না। তোমার হইলো মাইয়া আর গাছের হইলো পোলা, তোমার বাড়ি যাইয়া আবার পোলা কয়দিন যায় যে মুইটা একদম দশক মশক সব পচাইয়া লাইছে, ঠিক করিয়া কও। ওই কথা আপনারাই কন, মুই আর এই বিষয়ে কিছু কমু না। কথা হইলো বিচারে আইছে, সঠিকভাবে কইতে হইবে। বিচারে আইছো, চেয়ারম্যান আছে, ভালো করিয়া কথা কও, যেটা সঠিক সেইটা কও। আচ্ছা তাহলে ওরা দুইজন যখন আইছে তাহলে বিচারটা শুরুই করি মামা, কি কর? হ্যাঁ তাহলে করো, দুজন এক জায়গা যাওয়ান হয়েছে। আচ্ছা তোকে বিচার এখন শুরু। চেয়ারম্যান সাহেব বিচার পরে করেন, আমি আগে উঠতে আসি। দেখছেন দেখেন চেয়ারম্যান সাহেব দেখেন, আমি কি একটা মিথ্যা কথা কইছি? আচ্ছা আসো, আবার বিষয়টা আমি দেখতেছি। আব্বা আমি একটু আইতেছি আব্বা। দেন 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 চেয়ারম্যান সাহেব, মোর পোলারই একদম দোষ, মোর পোলারই দোষ। আর ওনার মাইয়া একদম দেশি গরু গাইর দুধ দিয়া দোয়ানো, গোসল করানো একদম আগা মাথা। এটা কি করলো, যার সময় দুটো পাত মেরে গেল। ওটা না 10-2টারই আছে, যেটা কইছে এটাও সত্যি, তুমি যেটা কইছো এটাও সত্যি। ভাই না দুইজন এক জায়গা হয়েছে যখন, তাহলে আবার বিচারটা শুরু করো। আব্বা আবার ভূত লাগছে, আমি একটু ভূতে আসি আব্বা। দেখছেন চেয়ারম্যান সাহেব দেখেন, আপনার সামনে কয়বার মুততে গেল, দেখছেন আপনি? তাহলে বোঝেন আমার বাড়ি যে সময় থাকে এই সময় কয়বার মুতে। আব্বা আমি টাইতে আছি আব্বা। দেন দেন মামা, দেন চেয়ারম্যান সাহেব, দেন মামা, দেন কাজকর্ম দেখেন। এ দুইজনের জটিল লোক, দুইটারে এক জায়গা করা অসম্ভব। আমার 21টা রিং পড়াইছে, 21টা, আপনি বোঝেন? ভাই না এখন তুমি ভাবো যে এগো কি বিচার করো, দুইটার তো এক জায়গা করা অসম্ভব। না এদের নিয়ে কি বিচার করবো মামা? এই দুটো সরান তো আমরা এই জায়গার থেকে। ওর বাপরা আছে না, বাপরা থাক, ওদের দুটো সরান। এই তোরা যা, তোরা যা, তোরা যা, দুইজনে হাগার মধ্যে যা। ফাজিলটা কোথাকার, জটিল রোগ ভাই না, জটিল রোগ। সহ্য করা যায় মামা, বলেন তো? অসম্ভব, দুইটার এক জায়গা করা অসম্ভব। ওই মাইয়ে মুই লাখ রাখবো না, ওই মাইয়ে মুই তালাক দেব। তুমি কি তালাক দেবা? ভুল হয়েছে, মানে আমি তালাক দেবো না, পোলার দিয়ে তালাক দেবো। ওই মাইয়ে আমার ঘরে আমি নেব না। আচ্ছা এত সালিশি ব্যবস্থা তো ভালো লাগতেছে না, যারা নিয়ে এই সালিশি ব্যবস্থা সেই কেন ঘটক কোথায়? হ্যাঁ আমিও তো এটা খেয়াল করি নাই। আচ্ছা যাও, কেন ঘটকের ধরে নিয়ে আসো। আলার বলারে বাইন্দে লই যাবি। চেয়ারম্যান সাহেব কেন ঘটকের তো স্বাস্থ্য শরীর অনেক ভালো, আমি কি একা একা পারবো? তাহলে
তাহলে মামারে আমার সাথে একটু পাঠাই দেন, আমরা মামা দুজন মিলে ধরে তারে নিয়ে আসবো বাইন্দে। মামা মুরব্বী মানুষ, আমি তারে কিভাবে পাঠাই? কারছে তুমি এখানে বসো, আমি যাই ধরে নিয়ে আসি। না ভাই না, তুমি বসো দেই আরামজাদারে বাইন্দে লইয়া মনে। মামা আর আমি যাই। না মামা, আপনি মুরব্বী মানুষ, এটা কেমন ছিল? না না চেয়ারম্যান সাহেব, আপনিও পারবেন, মামা গেলে ঠিক আছে। মামা আপনি হ্যাঁ। ঠিক আছেন। হ্যাঁ ভাই না, তুমি বসো। হ্যাঁ নাসির, জি ভাই। ল আলারে বাইন্দে লই যাবো। আমার ছেড়ে দে, আমার ছেড়ে দে বাবা। কোনো ছাড়াছাড়ি নাই। আরে আল্লাহ, করছে কি? আরে আল্লাহ, তুই আমার পাউডার করলি কি? হ্যাঁ মুই তো ওরে তো আজকে এই লুঙ্গি শেষ করে আলাইছে। করছো কি বাইন্দে? আরে আল্লাহ, ঘটকের বিচার কিন্তু কঠিন বিচার করা লাগবে। ওর বিচার খালি এই বিচার হইবে না, ওর ওর বিচার বিচার হইবে 3 রকমের। এগো দুইজনের সাথে যে অত্যাচার করছে, হ্যাঁ এইবার তোমাকে সাথে যে বেয়াদবি করছে, হ্যাঁ। এবং আমি যে একজন চেয়ারম্যান, ওরা আমারই তোমার গেলাম ছিল। আরে করছে কি পাউডার? চেয়ারম্যান সাহেব, আমার ভুল হয়ে গেছে, আমি ইচ্ছে করে দিলে চেয়ারম্যান সাহেব। আরে গেল রে আমার আরে দেখো গেল দেখো, করছে কি আমার ভাই? করছে কি? আমার হাত। কি হয়েছে? হাত মনে হয় ছুটিয়ে গেছে রে। গেছে মনে আছে, হাতটা মনে হয় ছুটিয়ে গেছে রে। করছে কি আমার বাইকনাটা রে? আহারে কি অবস্থা করছে দেখছেন চেয়ারম্যান সাহেব, আমার তো পুরো বিপদ সীমার কাছে লুঙ্গি লেগে গেছে। সব দোষ এই জাতিটা চেয়ারম্যান সাহেব, আমার কোনো দোষ নাই। এই জাতিটা নিচে পড়ছে বেঁধে আপনার লাগছে। এই জাতিটা আর আমি বগলিতে কোনো সময় সারা উঠে নিচে পড়ে। আহারে করছেটা কি? ওরে ভাই, ওরে কি সাহসী ব্যবস্থা করতে হইলো, আমি তো নিজেই শেষ হয়ে যাইতেছি। আরে করছে কি আমার বাইক? আরে আমার বাইকনাটা তো, আরে আল্লাহ, তোরা কি আমার মানুষ আমার রাখছি না রাখছি? তোর বিচারের গোষ্ঠী মারি আমার বাইকনাটা শেষ হয়ে গেছে। তোর বিচারের গোষ্ঠী মারি আমার বাইকনা শেষ। হাসপাতালে নে মামা, হাসপাতালে লই যাইতে গো। আরে ল হাসপাতালে আমার বাইকনা শেষ। আরে আমার বাইকনা রে, আরে আমার কোনো দোষ নাই, সকাল ধরে রাখি আমার এমনি গেলাম, আবার কি মায়ের ধরে খাই রে বাবা। তাহলে কি বুঝতে পারলেন? আমাদের সমাজে এইসব ঘটক আর এরকম ঘটক হাজারো আছে, যে কারণে খালি ঘটকের উপর নির্ভর করে এইগুলা বিয়ে শাদী দেওয়া যাবে না। নিজেদের সন্তানের দোষ গুণ ভালো মন্দ আর যখন বিয়ে দেব অন্য কারোর সাথে, তখন যাচাই বাছাই করে বিয়ে দেওয়া উচিত। কি বলেন ভাইজান? হ্যাঁ, নিজেদের সন্তান অনেক কষ্ট করে লালন পালন করি আমরা, যার সন্তান তার কাছে প্রিয়। তাই আমরা বিয়ে দেওয়ার আগে আমাদের নিজেদের যে ওই যার সাথে বিয়ে দেব বা যার সাথে দেব তাদের ফ্যামিলি সম্পর্কে বা তাই সেই ছেলে বা মেয়ের সম্পর্কে আমরা নিজেরা যাচাই বাছাই করে নেব। শুধুমাত্র ঘটকের কথায় বিশ্বাস নয়, নিজেদের সিদ্ধান্ত নিজেদেরই নিতে হয়।